অনেক দিন কোনো রেসিপি দেওয়া হয় না, তাই আজকে মজাদার কুনাফা বা শাহি লাচ্চা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। সাথে থাকছে রেসিপি, সবাই দেখবেন আশা করি। রেসিপিটা কিন্তু অনেক মজার এবং অনেক সহজ। সায়ান খেয়ে তো ফিদা হয়ে গেছে, ওর রিকোয়েস্টে আজকে বানাইছি আর কি এটা। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম। এই যে আমি কিন্তু এখানে 500 গ্রাম দুধ, লিকুইড দুধ গরম করে ঘন করে মানে 250 গ্রাম করে নিছি। তার মধ্যে আমি হাফ কৌটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা ইচ্ছা মতো অনুযায়ী দিবেন, আপনারা চাইলে ফুলও দিতে পারেন, বাট এটা দিলে টেস্টটা বেশি বাড়ে। আর এখানে আমি কাস্টার্ড পাউডার 3 চামচ অ্যাড করে নিয়েছিলাম, বাট সেটা ভিডিওতে মানে রাখা হয়নি, মানে তোলা হয়নি তখন। তো কাস্টার্ড পাউডারগুলো এই যে ফুটে উঠছে, তার মধ্যে এক চামচ মতো 2 চামচ মতো চিনি দিয়ে দিছিলাম, যেহেতু কনডেন্স মিল্ক বেশি ছিল এখানে। তো ওটা তো এমনিতেই মিষ্টি। তারপরে আমি একটা পাত্র নিয়েছিলাম, আমার পাত্রটা হুট করে, তো এই জন্য ছোটো খুঁজে পাইনি, তাড়াতাড়ি বড় একটা বলে নিয়ে নিয়েছিলাম। পাত্রের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিছি। এদিকে লাচ্চা সিমাইটা আমি ভেজে নিয়েছিলাম, সেই লাচ্চা সিমাইটা ভেজে নিয়ে, মানে এটা ঘি দিয়ে ভাজবেন, তো ঘি দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু ভালো মতো ভেজে নিয়ে এটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আর এটা মানে আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, আপনি যে যে পাত্রে রাখতে চান আর কি। তো আমি যেহেতু আজকে উল্টাবো না, সেহেতু উপর তলে কিছু বাদাম দিতে হয়তো দিলাম না। আমি জাস্ট উপরেই দিয়ে দিব সব কিছু, কারণ এখান থেকে আমার উল্টানো যাবে না, বোলটা আমার অনেক বড়, এটা মাপ অনুযায়ী নিতে হয়। তো আমি জাস্ট আজকে কোনো গেস্টের বাসায় বাচ্চারা খাবে, এই জন্য মানে যেটা সহজ হয় সেটাই করছি। তো এবার কিন্তু আমি আমার সে কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে ভিজানো যেটা ছিল আর কি, মানে গোলানো, তো সেটা কিন্তু রান্না করে নিতে হবে দুধ দিয়ে গুলিয়ে। তো এটা এরকম লিকুইড হয়ে গেলে তারপরে কিন্তু এভাবেই আপনারা লাচ্চার মধ্যে উপরে দিয়ে দিবেন। 2 লেয়ারে দিব আমি আর কি। আমার যেহেতু আজকে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিছি এখানে, এই জন্য 2 লেয়ার দিব। যত বেশি হবে তত বেশি লেয়ার দিতে পারবেন, সমস্যা নেই। তো আমার পাত্রটা বড় হওয়ার কারণে কিন্তু লাচ্চা সেমাই কম কম হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো যাই হোক, যেভাবেই দিবেন না কেন খাইতে কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা তো এর ফ্যান হয়ে যায়, আমার বাচ্চারা তো সবসময় এটাই চাই, ওর খালামণি বানাই খাওয়াই। আমি আজকে একটু ট্রাই করে দিলাম, মানে আজকে সায়ান লাগছে, বানাই দিতে হবে। তো এই যে আমি উপরে বাদ বাকি কাস্টার্ড পাউডারগুলো দিয়ে দিলাম উপরের লেয়ারেও, দিয়ে আমি কিছু কাজু বাদাম গুঁড়া করে দিয়ে দেবো এর উপরে। কাজু বাদামটা দিয়ে দিলে একটু মানে গালে পড়লে ভালোই লাগবে। কাজু বাদামটা ঘিয়ে ভেজে দিলে আরও টেস্টি হতো, তো আমি আর ঘিয়ে ভাজি নাই, কাঁচাই দিয়ে দিছি। তো এটা চেষ্টা করবেন ঘিয়ে ভেজে নেওয়ার, তাহলে আরও মজা হবে বেশি। আপনারা পেস্তা বাদাম, কাঠবাদাম যে কোনো কিছুই দিতে পারেন, বাট আমি শুধু কাজু বাদামটাই দিলাম। দিয়ে এই যে ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে 10 মিনিটও হইতে দেয় না, তার মধ্যে বাচ্চারা খাবে। এটা কিন্তু ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে, তখন টেস্টটা বাড়বে। কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার 10 মিনিটের মধ্যে বের করতে হয়েছিল, এই জন্য একটু নরম নরম আছে। কিন্তু খাইলে কিন্তু মুসমুসি, মুখে দিবেন আপনার এই লাচ্চা সেমাইয়ের মুসমুসি একটা ভাব আসবে, টেস্টি টেস্টি ভাব, অনেক মজা। আর যেহেতু সব কিছু দুধের, এই জন্য অনেক টেস্টি হয়। এটা আপনারা বাসাতে একবার বানিয়ে ট্রাই করবেন, অবশ্যই বলবো একবার খাইলে বারবারই খাইতে চাইবে সবাই, কারণ এটা স্বাদ ভিন্ন এবং টেস্টি অনেক। এটা এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।